ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিয়ে চলে এসেছি তোমাদের দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্বের আজকে 107 পাতার পড়া নিয়ে। এর আগে তোমাদের বিয়োগের ধারণা শিখিয়েছিলাম। আজকে আমরা এই যে বিয়োগ করি বা হাতে রাখা বিয়োগের ধারণাটা ভালো করে শিখে নেব, আর এখানের এই পাতার সমস্ত বিয়োগগুলো আমরা সুন্দর করে করব। চলো তোমরাও আজকে 107 পাতা খুলে নাও, আর আমার সঙ্গে সঙ্গে তোমরাও বিয়োগটা করে নাও। দেখো এখানে একটা দেখিয়ে দেওয়াই আছে, দেখতে পাচ্ছ 6×10 = 62 থেকে 4×10 = 46 বিয়োগ হবে। আগে বলে দিই, ডান দিক থেকে একক দশক বসাতে হবে, ঠিক আছে। এককের ঘরে 2 আছে, দশকের ঘরে 6 আছে, আর নিচে আছে একেক ঘরে 6, দশকের ঘরে 4 আছে, ঠিক তো। তাই এখানে আমাদের যেমন শিখিয়েছিলাম ধার নিয়ে হাতে রাখা বিয়োগ করতে হবে। এ দেখো এখানে 2 আছে, 2 থেকে 6 তো বিয়োগ করতে পারবো না, তাই দেখো এখানে 6 থেকে 6টা 10 আছে, 6টা 10 থেকে একটা 10 ধার করেছে। ধার করতে কত হয়েছে না, এখানে 5 হয়ে গেছে, আর একটা 10 এই 2-এর সঙ্গে যোগ হয়ে গেছে। আমি তোমাকে জাস্ট এখানে লিখে দেখিয়ে দিলাম, বাকিগুলো আর লিখবো না, তোমরা বুঝে নাও। তাহলে 10-এর সঙ্গে 2 যোগ করতে কত হয়েছে 12। এবার 12 থেকে 6 বিয়োগ করতে পারবো, তাই তো। তাহলে 6-এর পর 12কে যাও, কত হবে 7, 8, 9, 10, 11, 12। তাহলে 6 হচ্ছে 6 বসে গেছে, আর এখানে 4 আছে, উপরে 5, 4-এর পর 5কে যাও, 4-এর পর 5, 1 গাঁটে 1 বসে গেছে। এবার চলো পরের অঙ্কগুলো ঠিক এই নিয়মে আমরা করে নেব। দেখো 7×10 = 74, ঠিক আছে। তার নিচে আছে 1×10 = 19। তাহলে আমরা কি করব, 7টা 10 থেকে একটা 10 ধার করলাম, 6 বসালাম, আর 4 কেটে দিলাম। 4-এর সঙ্গে 10 যোগ করে কত হলো, এখানে 14 হয়ে গেল। তাহলে 9-এর পর 14কে যাও, ক গাঁট হবে 10, 11, 12, 13, 14, 5 গাঁট। তো এরপরে যাব, দেখো 1-এর পর 6কে যাব, তাই তো। তাহলে 1-এর পর থেকে 6কে যাও, 2, 3, 4, 5, 6, 5 গাঁটে। তাহলে এখানে আমি 5 বসিয়ে দেবো। পরেরটাই চলে যাও, 4×10 = 41 থেকে 1×10 = 18 আমাকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে 4টা 10 থেকে একটা 10 ধার নেবো, তাহলে এখানে হয়ে যাবে 3, আর এখানে 1 কেটে 10 ওর সঙ্গে যোগ হয়ে যাবে 11। তাই তো। 8-এর পর 11কে যাও, 9, 10, 11, 3 গাঁটে। তাহলে এখানে তুমি 3 বসিয়ে দাও, আর 1-এর পর 3কে যাও, 2 গাঁটে হচ্ছে 2। তাহলে 23 হয়ে গেল। পরের অঙ্ক চলে যাও না, 80, 8 × 0 = 80, আর 3×10 = 5, 35 বিয়োগ করতে হবে। তাহলে 8 থেকে আমাকে 10 আমি ধার করে নিচ্ছি, একটা 10, 7 বসে গেল, 0 কেটে এখানে 0-এর সঙ্গে 10 যোগ করলে 10ই হবে। 5-এর পর 10কে যাও, কত হচ্ছে না 5 গাঁটে। 3-এর পর 7কে যাও, 4 গাঁটে। হয়ে গেল এই অঙ্কটা। এবার পরের অঙ্কে চলে যাও। পরের অঙ্ক দেখো 5-এর দাগের অঙ্কে কি আছে। 5-এর দাগের অঙ্কে আছে 6×10 = 3, 63, 3 একক 6 দশক থেকে 2×10 = 5, 25 বিয়োগ করতে হবে, তাই তো। তাহলে আমি 6 থেকে 6টা 10 আছে, একটা 10 ধার নেবো। তাহলে এখানে 5, আর 3 কেটে 10-এর সঙ্গে 3 যোগ হয়ে এখানে হবে 13। তাহলে 5-এর পর 13কে যাও, ক গাঁটে হবে দেখো 6, 7, 8, 9, 10, 11, 12, 13। কত হচ্ছে না 8 গাঁটে। তাহলে এখানে 8 বসিয়ে দাও। 2-এর পর 5কে যাও, 3, 4, 5, ক গাঁটে হচ্ছে না 3 গাঁটে হচ্ছে। তাহলে এখানে 38 হয়ে গেল। পরের অঙ্কে চলে যাও। পরের অঙ্ক দেখো 8×10 = 2, 82 থেকে 6×10 = 7, 67 বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমি 8×10 থেকে একটা 10 ধার নিলাম, 7 হবে, 2-এর সঙ্গে 10 যোগ হয়ে যাবে 12। তাহলে 7-এর পর 12কে যাও, 8, 9, 10, 11, 12, 5 গাঁটে হচ্ছে। তাহলে এখানে 5 বসিয়ে দাও। 6-এর পর 7কে যাও, মানে 7-এ গিয়ে থামবে আর কি, 6-এর পর 7, 1 গাঁটে এখানে 1 বসিয়ে দিলাম। তারপরের অঙ্কে চলে যাও, 4×10 = 41 থেকে 1×10 = 18 বিয়োগ। তাহলে আমি 4টা 10 থেকে একটা 10 ধার নিলে থেকে যাবে এখানে 3টে 10, এখানে 1-এর সঙ্গে 10 যোগ করলে হয়ে যাবে এখানে 11। 8-এর পর 11কে যাও, কত হবে 9, 10, 11, 3 গাঁটে। তাহলে এখানে তুমি 3 বসিয়ে দাও। 1-এর পর এবার তুমি 3কে যাও, 2, 3, 2 গাঁটে 23। তারপর এখানে দেখো 8 × 0 = 80 থেকে 3×10 = 5, 35 বিয়োগ হবে। তাহলে 8×10 থেকে একটা 10 ধার নিয়ে নাও, 7, আর 0-এর সঙ্গে 10 যোগ করে দিলে হবে 10। 5-এর পর 10কে যাও, 5 গাঁটে। 3-এর পর 7কে যাও, 4, 5, 6, 7, 4 গাঁটে, ঠিক আছে। এরপর দেখো 9-এর দাগের অঙ্ক কি বলছে না, 7×10 = 3, 73 থেকে 5×10 = 8, 58 বিয়োগ করব। তাহলে এখানে 7টা 10 থেকে আমি একটা 10 ধার করে নিলে এখানে থাকবে 6টা 10, আর একটা 10 3-এর সঙ্গে যোগ হয়ে যাবে, কত হবে না 13। তাহলে কি করতে হবে না, এই 8-এর পর 13কে যাও, কত গাঁটে হয় দেখো 9, 10, 11, 12, 13, কত হচ্ছে না 5 গাঁটে হচ্ছে।
এবার 5-এর পর তুমি 6কে যাও, 1 ঘাটে হচ্ছে, তাহলে কত হলো 15। 10-এর অঙ্কটা দেখো না, 9 শূন্য 90 থেকে 25 বিয়োগ করতে হবে, তাহলে এখানে তুমি 9টা 10 থেকে একটা 10 ধার করে নাও, ধার করলে হবে 8টা 10, আর শূন্যের সঙ্গে 10 যোগ করলে হবে 10। 5-এর পর 10কে যাও, 6 7 8 9 10, 5 ঘাটে। আর 2-এর পর তুমি 8কে যাও, 3 4 5 6 7 8, 6 ঘাটে 65 হয়ে গেল। পরের অঙ্ক তুমি দেখো, পরের অঙ্কে কী আছে না, 9 10 2 92 থেকে 6 10 68 বিয়োগ, তবে 9টা 10 থেকে একটা 10 দাঁড় করে নাও, 8টা 10, 2-এর সঙ্গে যোগ করলে হবে 12। তাহলে 8-এর পর 12কে যাও, কঘাটে হবে 9 10 11 12, 4 ঘাটে, তাহলে এখানে তুমি 4 বসিয়ে দাও। 6-এর পর 8কে যাও, 7 8 2 ঘাটে, তাহলে 24। পরের অঙ্ক কত আছে দেখো, 7 10 3 73 থেকে 3 10 8 38 বিয়োগ করতে হবে, তাহলে 7টা 10 থেকে আমি একটা 10 ধার করলে থাকবে 6টা 10, 3-এর সঙ্গে 10 যোগ করলে হবে 13। এবার তুমি 8-এর পর 13কে যাও, কত হবে 9 10 11 12 13, 5 ঘাটে, এখানে তুমি 5 বসিয়ে দাও। এবার 3-এর পর তুমি 6কে যাও, 4 5 6 3 ঘাটে, এখানে তুমি 3 বসিয়ে দাও, কত হলো না 3 10 5 35। এরপর দেখো তুমি 13 দাগের অঙ্ক না, 9 শূন্য 90 থেকে 8 10 8 88 বিয়োগ, তাহলে 0 থেকে তো 8 বিয়োগ করতে পারবো না, আমাকে ধার তো করতেই হবে। এখানে 9টা 10 আছে, একটা 10 ধার করলে এখানে হবে 8, এখানে শূন্যের সঙ্গে 10 যোগ করলে হবে 10। 8-এর পর 10কে যাও, 9 10 2 ঘাটে হচ্ছে, 8-এর পর 8, তাহলে 8 8 মিলে গেল 0, বাম দিকে 0 বসানোর দরকার নেই, কারণ বাম দিকে শূন্যের কোনো মূল্য থাকে না, ঠিক আছে। এরপরে তুমি চলে যাও পরের অঙ্ক, 70 থেকে 6 10 68 বিয়োগ, তাহলে এখানে 7টা 10 থেকে একটা 10 ধার করলে হবে 6টা 10 6, আর শূন্যের সঙ্গে 10 যোগ করলে হবে 10। 8-এর পর 10কে যাও, কত হবে না 2 ঘাটে 9 10, 2 ঘাটে 6 6 মিলে গেল 0, তার বাম দিকে শূন্য বসানোর কোনো দরকার নেই। পরের অঙ্কে চলে যাও, 4 10 2 42 থেকে 2 10 8 28 বিয়োগ করতে হবে, 4টে 10 থেকে একটা 10 ধার করলে হবে 3টে 10, 2-এর সঙ্গে 10 যোগ করলে হয়ে যাবে এখানে 12। এবার তুমি 8-এর পর 12কে যাও, ঘাট গণো, 9 10 11 12, 4 ঘাটে, তাহলে এখানে তুমি 4 বসিয়ে দাও। 2-এর পর তুমি 3কে যাও, 1 ঘাটে 14 হয়ে গেল। এর পরের অঙ্ক দেখো, 70 দাগের অঙ্ক, 3 10 7 37 থেকে 2 10 9 29 বিয়োগ করতে হবে, তাহলে তুমি 3টে 10 থেকে একটা 10 ধার করলে হবে এখানে 2টো 10, 7-এর সঙ্গে তুমি 10 যোগ করলে হবে এখানে 17, 1 10 7 17। এবার তুমি 9-এর পর 17কে যাও, 10 11 12 13 14 15 16 17, 8 ঘাটে হচ্ছে, তাহলে তুমি এখানে 8 বসিয়ে দাও। 2-এর পর এবার তুমি 2কে যাও, তাহলে 2 দিয়ে মিলে গেলে 0, আমরা জানি, আর বাম দিকে 0 বসে না, শূন্যের কোনো মূল্য থাকে না বাম দিকে বসলে, তাই বাম দিকে 0 বসানোর কোনো দরকার নেই। এভাবে এই পাতার অঙ্কগুলো তোমরা ভালোভাবে করে নিও। এরপর নিয়ে আসবো নেক্সট ভিডিও, পরের পাতা। আর যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে দেখো, এভাবেই আমরা পড়াশোনা করব। কেমন? টাটা।